মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেন। দ্বীনের দাওয়াত দেওয়ার এক পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন মক্কার মানুষেরা আমার দাওয়াত কবুল করতেছে না, হজের মৌসুম চলে আসছে, হজের মৌসুমে যখন বহিরাগত মানুষ যারা আসবে তাদেরকে দ্বীনের দাওয়াত দেব, তারা দ্বীন গ্রহণ করবে, ইসলাম গ্রহণ করবে, কালিমা গ্রহণ করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মনোনিবেশ, এই মন নিয়ে ওই কাজ করতেছেন, দাওয়াতি কাজ চালাইয়া যাইতেছেন। এক পর্যায়ে যখন দেখেন মক্কার মানুষেরা, মক্কার লিডারেরা এবার হজের মৌসুমে দেখা যায় তারা বিভিন্ন মোড়ের মধ্যে দাঁড়াইয়া মানুষদেরকে সতর্কবাণী দেয়। সতর্কবাণী যখন দেয়, কি সতর্কবাণী শোনায়? আমাদের মক্কার জমিনে একজন পাগলের আবির্ভাব হয়েছে, তোমরা এই পাগলের কাছে যাও না। যদি ওই পাগলের কাছে যাও তাহলে তোমাদের এমন এমন সমস্যার মধ্যে পড়তে হবে, এমন এমন সমস্যার সম্মুখীন হতে হবে। এইভাবে করে যখন মক্কার বেঈমান কাফেরদের মাঝ থেকে উচ্চ লেভেলের যারা নেতা পর্যায়ের যারা, তারা যখন সতর্কবাণী দিতেছে, বহিরাগত মানুষগুলো আসে, আসার পরে একে অপরকে ডাক দিয়ে বলে, আরে এটা সাধারণ কোনো পাগল হবে না, এটা সাধারণ কোনো পাগল হবে না। মক্কার নেতাকে তারা যখন দাঁড়ায়া যখন আমাদেরকে সতর্কবাণী দিতেছে, নিশ্চয় পাগলটা বুঝি আন্তর্জাতিক পর্যায়ের কোনো পাগল হবে, এটা সাধারণ কোনো পাগল হবে না। এবার চলো আমরা একজন হয়ে যাব না, আমরা দলবদ্ধ হয়ে যাব, কিন্তু আমরা যাব যে যাওয়ার সময় আমাদের কানের মধ্যে তুলা ঢুকাইয়া যাব, পাগল কি বলে আমরা এগুলা শুনবো না। এবার দলবদ্ধ হয়ে একে একে করে দলবদ্ধ হয়ে মানুষগুলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়, আর নবীজি কোরআন তেলাওয়াত করেন। তারা পাশে গিয়ে দাঁড়ায়া দেখে এত সুন্দর চেহারার অধিকারী, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কোনোদিন আমরা দেখি নাই। আর এত সুন্দর চেহারাওয়ালা মানুষ কোনোদিন পাগল হইতে পারে না। মক্কার বেঈমান কাফেররা যে সতর্কবাণী দিতেছে, মানুষের বিবেক এক জিনিস আছে, বিবেকে কাজ করে। পাগল সাধারণত এইভাবে হয় না, এত সুন্দর চেহারার অধিকারী পাগল হইতে পারে না। পাগলের চুলগুলো তাকে এলোমেলো, চুলগুলো তাকে এলোমেলো, পাগলের কোনো কিছু ঠিকানা থাকে না। কিন্তু আমরা যার সামনে আসছি, এই লোকটা তো এত সুন্দর চেহারাওয়ালা, এত সুন্দর চুলওয়ালা, এত সুন্দর দাড়িওয়ালা, এত সুন্দর মানুষ আমরা আর জীবনে কখনো দেখি নাই। এবার আস্তে আস্তে তারা যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে যখন তাদের হৃদয়ের মধ্যে একটা আকর্ষণ করছে, এবার তারা কান থেকে তুলা বাহির করে, আর তারা ভাবে যে দেখি আমরা এই পাগল কি বলে। এবার যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করতেছেন, এই তেলাওয়াতের আওয়াজ যখন তাদের কান পর্যন্ত পৌঁছেছে, এখন দেখা যায় তারা যেই জুয়ার আটকানোর চেষ্টা করেছিল, এখন আরো এর বিপরীত মুখী হয়ে গেল। এখন দেখা যায় মানুষগুলা একজন দুইজন হয়ে নয়, দলবদ্ধ হয়ে বা নবীজির হাতে হাত রাখে আর কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন বেঈমান কাফেররা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল পাগল বলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলে কষ্ট লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ওগো নবীজি, আপনি আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নয়, আপনি উম্মাদ নয়। আজকে আপনাকে যারা পাগল বলতেছে, আজকে যারা আপনাকে নিয়ে সমালোচনা করতেছে, আপনি চলে গেলে আপনার বংশের আর কোনো মানুষ থাকবে না, আপনার নাম নেওয়ার মতো মানুষ থাকবে না। এইভাবে করে একের পর এক বিভিন্ন ভাবে যারা আপনাকে কষ্ট দিতেছে, তাদের একটা সময় আসবে গো নবী, তাদের নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। আজও যদি
আস ইবনে ওয়াইল সহ আরো বিভিন্ন কাফির বেঈমান এদের নাম যদি উলামায়ে কেরাম আলোচনা করতে গিয়ে না বলতেন তাহলে এই নামগুলোও এদের আলোচনায় থাকতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সম্পর্কে আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন। কেমন রহমত নিয়া নবীজি কেমন রহমতওয়ালা নবী। তায়েফের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফবাসীরা নির্যাতন করে, তায়েফের মানুষেরা আল্লাহর হাবিবের উপরে আক্রমণ করে, আর আল্লাহর হাবিবের সাথে নিজের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে এই জাতির জন্য বদদুয়া করুন। এমনকি জিবরিল আমিন আগমন করে বলে, ওগো নবীজি, আপনি যদি চান আমার সাথে পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতাও আছে, আপনি শুধুমাত্র অনুমতি দেন, এই তায়েফবাসীদেরকে আমরা মুহূর্তের ভিতরে ধ্বংস করে দেই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নির্যাতনের শিকার হন, নবীজির শরীর মোবারক থেকে রক্ত ঝরে, তায়েফের বেঈমান কাফিররা নবীকে আঘাত করে, আর নবী আমার ওই তায়েফবাসীদের জন্য নবী এবার দোয়া করেন, আল্লাহ, এই তায়েফবাসীরা আমাকে চিনতে পারে নাই, আমাকে জানতে পারে নাই, আমাকে বুঝতে পারে নাই, আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দিয়া দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করে, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তায়েফবাসীদের জন্য হেদায়েতের দোয়া করেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত নির্যাতন করা হয়, এই নির্যাতনের পরেও আল্লাহর হাবিব তাদের জন্য হেদায়েতের দোয়া করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীদের জন্য দোয়া করেন। এইভাবে করে শুধু তায়েফবাসী না, যত জায়গায় আমার নবী নির্যাতনের শিকার হয়েছেন সব জায়গায় আমার নবী প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা মানুষের জন্য হেদায়েতের দোয়া করেছে। যাদের জন্য হেদায়েতের দোয়া করেন তারাই আমার নবীর উপরে আক্রমণ করে। উলামায়ে কেরাম যাদেরকে চায় জাহান্নামের রাস্তা থেকে নিয়ে আসবে, মানুষদেরকে হেদায়েতের পথে আনবে, ওই মানুষগুলাই আবার উলামায়ে কেরামের উপরে আক্রমণ চালায়, ঠিক কিনা? আমার ভাই, উলামায়ে কেরাম অপরাধ কি? মানুষদেরকে দ্বীনের দাওয়াত দেন, মানুষদেরকে ভালো কথাটাই বোঝানোর চেষ্টা করেন, এই কাজ করো না, এই কাজ করলে এই ফলাফল এমন হবে, জাহান্নামে যেতে হবে, এই পাপের কাজ থেকে তোমরা ফিরে আসো। এইভাবে করে যখন উলামায়ে কেরাম দ্বীনের দাওয়াত দিতে গিয়া মানুষদেরকে বুঝাইছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন, হেদায়েতের আলোচনা করেছেন, এই একটা মাত্র অপরাধে উলামায়ে কেরামদেরকে বিভিন্ন সময় নির্যাতনের শিকার হইতে হইছে, ঠিক কিনা? এমন একটা সময় গেছে যেই সময় হেদায়েতের বাণী, আল্লাহর বাণী, আল্লাহর কালামের বাণী মানুষের সামনে সঠিকভাবে, মানুষের সামনে মন খুলে আলোচনা করারও পরিবেশ ছিল না। মুহতারাম হাজিরিন, তো বলছিলাম